অঙ্গনারী কর্মীদের যারা শিক্ষিকা রয়েছেন তাদেরকে একটি বিশেষ কাজের জন্য সরকারিভাবে একটি অর্থ বরাদ্দ করা হয়েছে, যেখানে তারা মোবাইল ফোন কিনে সেই যে বিশেষ কাজটি তারা করবেন। কিন্তু সেখানে এই যে মোবাইল কেনার জন্য যে বরাদ্দ টাকা তাদেরকে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, কিন্তু সেই মোবাইল কেনার জন্য কিন্তু বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে, যে শর্তগুলি মানা এই যে দিদিমণিদের পক্ষে সম্ভব নয়। কেননা বেশ কিছু শর্ত, তার মধ্যে শর্তর মধ্যে একটি শর্ত হচ্ছে যে এই যে মোবাইল ফোনটি তারা কিনবেন 10,000 টাকা দিয়ে, সেই সেটটি 5G হওয়া দরকার। মূলত তাদের বক্তব্য হচ্ছে 10,000 টাকায় কোনো ভালো 5G পাওয়া যায় না। অন্যদিকে এই যে সিম কার্ডটি তারা এই বিশেষ কাজটি করার জন্য ব্যবহার করবেন, তার যে ব্যালেন্স করার জন্য 162 টাকা, মানে 162 বা 66 টাকা সরকারিভাবে দেওয়া হবে। কিন্তু তাদের বক্তব্য যে নেটে কাজ করার জন্য সর্বনিম্ন যদি ব্যালেন্স করতে হয় তাহলে সেটারও মূল্য হচ্ছে 199 টাকা বা 350 টাকা। তার ফলে এই কাজ তাদের করা সম্ভব হবে না, তারা সেই শর্তগুলি মেনে নিতে পারছেন না। তাই আজ বর্তমানে রাজ্য জুড়ে কিন্তু এই যে অঙ্গনারী দিদিমণিরা রয়েছেন তারা কিন্তু সিডিপিও অফিসে ডেপুটেশন দিচ্ছেন। সেই ছবি কিন্তু পূর্ব বর্ধমানের জামালপুরেও দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে সিডিপিও অফিস, সেখানে কিন্তু জামালপুর ব্লক জুড়ে যত অঙ্গনারী দিদিমণিরা রয়েছেন তারা ডেপুটেশন দিতে আসছেন। বেশ কিছু শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে, যদি কোনো দিদিমণি কর্মক্ষেত্রে মারা যান তাহলে তাদের যে সেটটি, সেই মোবাইল সেটটি কিন্তু সিডিপিও অফিসে জমা দিয়ে যেতে হবে। তাদের বক্তব্য হচ্ছে তারা যে সাম্মানিক ভাতাটা পায় সেইটা হচ্ছে 9,000 টাকা। এই 9,000 টাকার মধ্যে যেভাবে আজকের দিনে মূল্যবৃদ্ধি হচ্ছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ডিম তার মূল্য অনেকটাই, সেখানে সরকারি যে নির্ধারিত রেট রয়েছে তার থেকে বেশি টাকা দিয়ে এই ডিম কিনতে হচ্ছে। তার ফলে তাদের সেই যে ঘাটতি সেটা মেটাবার জন্য তাদের মাইনে থেকে দেওয়া হচ্ছে। আমাদের 2019 সাল থেকে পোষণ অ্যাপ বলে একটা অ্যাপ চালু হয়েছে। সেই অ্যাপে সমস্ত মা বাচ্চাদের এন্ট্রি করতে হয়। তাদের এখন হয়েছে আবার ইকেওয়াইসি প্লাস ফেস ভেরিফিকেশান। এই কাজটা করার জন্য আমাদের যে কিছু সংখ্যক অল্প সংখ্যক মেয়ে নিজের ফোন কেনেনি, স্বামী ভাই ছেলে ওদের ফোন দিয়ে চালাচ্ছিল এতদিন, তাদেরকেও কিনতে হয়েছে। কেউ লোন করে কিনেছে, কেউ ধার করে কিনেছে, কেউ কিনেছে। কিন্তু বর্তমানে সরকার আমাদেরকে 10,000 টাকা প্রত্যেকটা মেয়ের অ্যাকাউন্টে ঢোকানোর পর কতগুলো কন্ডিশন দিয়েছে, যে এই কন্ডিশন মেনে আমাদের ফোনটা ইউজ করতে হবে। বলছি যেই ফোনটা আমাদের দেওয়া হবে সেটাতে শুধুমাত্রই এই পোষণের কাজ করা যাবে, আর ব্যক্তিগত কোনো কাজ করা যাবে না। তাহলে আমরা পাই 9,000 টাকা সাম্মানিক। সেখানে আমরা কি করে দুটো ফোন অ্যাট এ টাইম একটা মানুষ চালাতে পারি? আমাদেরকে যে রিচার্জের টাকাটা দেওয়া হয় সেটা খুবই হাস্যকর, 166 টাকা। 166 টাকায় কোনো কোম্পানি রিচার্জ দেয় না। সেখানে আমাদেরকে তাতে ডবল টাকা দিয়ে আমাদের 350 টাকায় রিচার্জ করতে হয়। আবার এইটা একটা ফোন, তাহলে দুটো ফোন আমরা কিভাবে ইউজ করব? তাহলে সরকারকে আমাদের একটা ইনস্ট্যান্ট ব্যবস্থা অল্টারনেটিভ করতে হবে, যে এই ফোনটা যেটা আমাদের দেওয়া হবে এর সিম আর রিচার্জের পয়সার দায়িত্ব নিতে হবে। আরও একাধিক কাজ রয়েছে যেগুলি হয়তো তারা প্রকাশ্যে না বললেও তাদের বক্তব্য যে আমাদের এত কাজ করতে হয় যেখান থেকে আমাদের মাইনের টাকা থেকে সেই ঘাটতি মেটাতে চলে যায়। তার ফলে যদি এই ধরনের সরকারি নির্দেশিকা বেঁধে দেয় তাহলে সেই নির্দেশিকা মেনে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই তাদের যে মোবাইল ফোনের দরুন যে টাকা দেওয়া হয়েছে, তারা সেই মোবাইলে যারা মোবাইল নিয়েছেন বা যারা মোবাইল নেননি তারা প্রত্যেকেই আগামী দিনে এই যে মোবাইল সেট তারা তাদের সিডিপিও অফিসে জমা দিয়ে দেবেন। তাদের পক্ষে এই কাজ করা আর সম্ভব নয়।